হে জওয়ান যুবক আমার, যখন আমি তাহারিমা বাঁধলাম, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আয় আমার বান্দা, তুই এত পাপ করলি, ওজনে কম দিলি, পরের জমি আল ঠেলে চাষ করলি, মিথ্যা কথা বললি, নিশিরাতে গুনহার কাজ করলি, নামাজে ঝুঁকেছিস, আমি আল্লাহর সম্মুখে দাঁড়িয়েছিস, বল কি বলতে চাস? আমরা তখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আপনার জন্য, আপনি দোজাহানের পালন কর্তা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি, আমার কাছে তুই ঝুঁকে গেলি, দাঁড়িয়ে গেলি, আমাকে এমন করে তুই ধারণা করিস আমি দোজাহানের পালন কর্তা, আর কি কিছু বলবি? আমরা সঙ্গে সঙ্গে বলি আর রহমানির রহিম, আপনি রহমান আপনি রহিম। আয় রব্বে করিম, আমি তো খাতাকার বদকার গুনাহগার, আপনি হলেন রহমান আপনি হলেন রহিম। আল্লাহ পাক বলেন, আর কিছু বলবি? আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস এর আপনি মালিক। আয় রব, আমি হলাম পাপী, আমাকে লাঞ্ছিত অপমানিত পদদলিত করবেন আল্লাহ, আপনাকে বিচার দিনের আমি মালিক মানে নেইলাম। আর কিছু বলবি? তখন আমরা বলি হ্যাঁ হ্যাঁ রব্বে করিম বলবো। কি বলবি? আমরা তখন কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, আর কারো কাছে সাহায্য চাই না। আল্লাহ পাক বলেন, কি সাহায্য চাস? সঙ্গে সঙ্গে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। আমরা তো ছোট্টবেলাতেই পড়েছি অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। যারে বলুন দোলাকে ভোলাকে সবারই ছাড়িয়া তোমারই সম্মুখে পড়িগো লুটাইয়া, হে মহাচালক মোদেরই কখনো করোনা সে পথগামী, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। জোরে বল। তাহলে সূরা ফাতিহাটা হলো প্রার্থনা সূরা, প্রার্থনা। এই প্রার্থনাতে আমরা কি বললাম? সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। কাদের পথে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহর নেয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ সোজা সরল সঠিক পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কাদের উপরে আল্লাহর নিয়ামত? যেই আমরা জেনে নেব নিয়ামত কাদের উপরে, তো সঠিক পথ দেখে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। কাদের উপরে নিয়ামত? রব্বে করিম আবার বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন, আমি আল্লাহর নিয়ামত আছে নবীনদের উপরে, ওয়াস-সিদ্দিকিন এবং সত্যবাদীগণের উপরে, ওয়াস-শুহাদাই এবং শহীদগণের উপরে, ওয়াস-সালিহিন নেককার ব্যক্তিগণের উপরে। বোঝা গেল চার জায়গাতে আল্লাহর নিয়ামত নবীনদের উপরে। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত যত নবী আল্লাহ জগতে পাঠিয়েছেন সব নবীর উপরে আল্লাহর নিয়ামত। জোরে বলো। সিদ্দিকিনদের উপরে আল্লাহ পাকের নিয়ামত, শুহাদায়ে কেরাম শহীদ
এখন আর যুদ্ধ নাই, আর শহীদও নাই, শহীদও এখন নাই। তাহলে কি আছে? 4 নাম্বার সলিহিন। এই সলিহিনের বাংলা অর্থ হলো নেককার ব্যক্তিবর্গ। হে বাবা, নেককার হবে যারা, আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হবেন তারা। যুবক, পৃথিবীর সরজমিনে যদি আমরা দেখি তাহলে নবীনদের পথ সোজা পথ, সঠিক পথ, বাবা নির্ভেজাল পথ, সিদ্দিকিনদের পথ সোজা পথ, সরল পথ, নির্ভেজাল পথ, বাবা শহীদগণের পথ সোজা পথ, সরল পথ, নির্ভেজাল পথ, সলিহিনদের পথ সোজা সরল সঠিক পথ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, গাউসে পাক তিনি নেককার না বদকার? বড় পীর আব্দুল কাদের গেলানি রাদিয়াল্লাহু তাআলা নেককার না বদকার? জোরে বলুন। যদি হন তিনি নেককার, আছে তার উপরে আল্লাহর পুরস্কার, তার উপরে আছে আল্লাহর পুরস্কার। আর আমরা হলাম ওনাদেরই তাবেদার। জোরে বলুন। ये कुरानेर কথা, ये आमीनुद्दीन की घर की बात नहीं, ये रब करीम की बात है। अगर आप चाहे हम नहीं मानेंगे तो कोई जरूरी नहीं कि हर कोई माने। ईमान वाले ही नबी और अल्लाह को मानते, जो ईमानदार नहीं वो नहीं मानते। কথা কি বুঝতে পারছেন? জরুরি নয় যে সবাই মানবে, শুধুমাত্র মানবে তারা ইমানদার হবে যারা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইমানদার তো নাকি? কথা বলেন না কেন? ইমানদার না? সবাই তো দাবি করি আমরা ইমানদার। বাবজি, খাজা গরিব নওয়াজ নেককার না বদকার? কথা কর। নেককার। মুজাদ্দিদ আল-ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নেককার না বদকার? বাহাউদ্দিন নকশবন্দ, খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী নেককার না বদকার? পৃথিবীর জমিনে 4টি তরিকার শাখা প্রশাখা 160 খানা হয়েছে। হে বাবাজি খোদা মানিক আমার, প্রথম তরিকা বলা হয় কাদরিয়া। কাদরিয়া তরিকার ইমাম গাউসে পাক আব্দুল কাদের গেলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় তরিকতের নাম হলো চিশতিয়া। এই চিশতিয়া তরিকতে দারোমাদার নেককার ব্যক্তি যাকে আমরা বললাম, তিনি হলেন খাজা মাইনুদ্দিন সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা। হে বাবাজি আমার, ইনি চিশতিয়া তরিকতের ইমাম। 3 নম্বর তরিকতের নাম সোহরাওয়ার্দিয়া, যে ইমামের নাম হযরতে খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আন। হে বাবা আমার, 4র্থ নম্বর তরিকতের নাম হলো নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। এই তরিকতের ইমামের নাম আপনার কিনা বাহাউদ্দিন নকশবন্দ। আর একজন হলো ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফেসানি খাজা শেখ আহমদ সিরহিন্দি। এই 4খানা তরিকতের কেউ বা বলেছেন তরিকতের শাখা প্রশাখা অনেক হয়েছে। কেউ বলেছেন কালান্দারিয়া, কেউ বলেছেন মাদারিয়া, কেউ বলেছেন নিজামিয়া, এমনি করে কেউ নাইমি, কেউ বরকতি, কেউ আশরাফি, কেউ রেজবি। আব্বা আমার সব আমাদের সুন্নি ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো বুঝে নিতে হবে। এখন তরিকত কোথা থেকে এলো? হে জওয়ান যুবক আমার, পৃথিবীর জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার সরজমিনে যখন সীমার বুকের উপরে চেপে হীরার তলোয়ার চালিয়ে দেয়, আব্বাজি হীরার তলোয়ার চালায় গলাতে, ইমাম হোসেন বলতেছেন, উঠ আমার গলা বুকের উপর থেকে, আমাকে একটু নামাজ পড়তে দে। তুই যে জায়গাতে ছুরি চালাচ্ছিস ওই জায়গাতে আমার নবী আমার নানুজি এখান থেকে 56 বছর আগে বারবার চুমা দিয়েছেন। এ বাবা সোনামানিকেরা, কিতাবের ভিতরে ঘটনাটা এইভাবে আসতেছি। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতে যখন জন্ম নিয়েছেন, প্যারা নবী নূরুন আলা নূর নবী নিজে আজান দিতেছেন ইমাম হোসেন পাকের কানে। জোরে কোন সুবহানাল্লাহ। আজান দিচ্ছেন যিনি, তিনি হলেন নবীদের সরদার। আর আজান শুনছেন যিনি, তিনি জান্নাতে যুবকদের সরদার। বলুন না, আমার কথা কি বুঝতে পারছেন না? আমি তো বাংলা বলছি বেশিরভাগ।
আমার জওয়ান যুবক সোনামানিকেরা, এখন নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান পড়তেছেন, আযান দিতেছেন, আযান সমাপ্ত হয়ে যায়। রাসূলে পাক বলেন, আমার নাবাসা, আমার নানু ভাই, আমার আওয়াজের ধ্বনির তুমি ইজ্জত রক্ষা করবে। ইমাম হোসাইন যেন বলতে চাচ্ছেন, নানু প্রয়োজন যদি পড়ে আপনার আওয়াজের, আপনার শব্দের ইজ্জত আমি ইমামে হোসাইন জীবন দিয়েও রক্ষা করব। আব্বা আমার শুধু এতটুকুই নয়, আমার নবী পাক আযান দিয়েছেন, আযান দিয়েছেন এক কানে, তাকবীর পড়েছেন আর এক কানে, আযানও হয়ে গেল, তাকবীরও হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেন পাকের গলাতে গিয়ে চুমা দিতেছেন। মা খাতুনে জান্নাত লাফ মেরে উঠেছেন, আব্বুজি দুনিয়া জমিনে বাচ্চাদের যদি আদর করে, সোহাগ করে, চুমা যদি খায়, কেউ বা গালে চুমা দেয়, কেউ বা পেশানিতে চুমু খায়, কেউ বা ঠোঁটে চুমা খায়, আমার আব্বু আপনি বলুন না আমার হোসাইনের গলাতে কেন আপনি চুমু দিয়েছেন? আল্লাহর হাবিব প্যারা নবী নূরুন আলা নূর নবী বলছেন, ওগো ফাতিমা মা শুনে রাখো, আমার নানু ভাই আজ দুনিয়া জমিনে জন্ম নিয়েছে গো মা। এমন একটা সময় আসবে কারবালার মাটিতে এই হোসাইনে পাক নিজের গর্দানকে কাটিয়ে দিবে, নিজের গর্দানকে কাটিয়ে দিবে। কিন্তু ফাতিমা আমার নানু ভাইয়ের বুকের উপরে বসে এক দুশমন গলায় ছুরি চালাবে, আর যে জায়গাতে ছুরি চালাবে আমি নবী ওই জায়গাতে চুমা খাই, যেন আমার নানুর গলা কাটতে না পারে। 61 হিজরিতে ঘটনা ঘটবে, রাসূলে করিম চুমা খাচ্ছেন এত আগে। আব্বাজি আমার 56 বছর আগে চুমা খাচ্ছেন, ঘটনা এখনো ঘটেনি। নবী পাক আমার বলতেছেন, ফাতেমা এরকম ঘটনা ঘটবে, এরকম ঘটনা ঘটবে। এখন আমি আপনাদের বোঝাতে চাই বাবা, যে জায়গায় চুমা খেয়েছেন নবী পাক ওইখানে সীমা তলোয়ার চালাচ্ছেন। হুসাইন পাক বলতেছেন, উঠ আমার সিনার ওপর থেকে, আমাকে নামাজ পড়তে দে। এখন যদি আমরা কেউ বলি আমরা হুসাইনের মোহাব্বত করি, আমাদেরকে নামাজি হতে হবে, নামাজ হবে না? নামাজ বিহীন কেমন করে আপনি আল্লাহর নবীর নওয়াসা ইমাম হোসেন পাকের দিওয়ানা হবেন? কখনো হতে পারবেন না বাবা। এটা আপনার দাবি, মিথ্যা দাবি। নামাজ নাই, রোজা নাই, আপনার ভিতরে শরীয়তের আমল নাই, আপনি কখনো ইমাম পাকের দিওয়ানা হতে পারবেন না। ইমামে হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমাকে বললেন, উঠে যাও, যদি তুই উঠিস নামাজ আমাকে পড়তে দে। কোন জায়গা থেকে তলোয়ার চালালে তুই আমার গলা কাটতে পারবি আমি দেখিয়ে দেব। ইমাম দাঁড়িয়ে গেলেন, নামাজের নিয়ত করি। আমি আপনাদের বোঝাতে চাই গো সোনামানিক, ইমামে হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশমনের মাঝেও আজ নামাজ ত্যাগ করলেন। আমরা তাকে মোহাব্বত করি, কেমন করে আমরা নামাজ ত্যাগ করি বাবা? কেমন করে আমি নামাজ ত্যাগ করি, আপনি নামাজ ত্যাগ করেন? এটা কখনো হতে পারে না বন্ধু। সোনামানিক আমার, মুসা আলাইহিস সালাম কোহিতুর রব্বে কারিমের সঙ্গে কথা বলে, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কে ডেকে বলছেন, মাওলা আয় আমার রব, আয় আমার স্রষ্টা, আমি মুসা আলাইহিস সালাম কে আপনি এত ভালোবাসেন যে আমার সঙ্গে কথা বলতেছেন, হয়তো আমাকেই বেশি মোহাব্বত করেন, আমাকে কথা বলেন, আমার কথা আপনার কথার মাধ্যমে কোনো বুঝি পর্দা আপনি রাখেননি। মহান আল্লাহ পাক জানাচ্ছেন, ওগো মুসা অবশ্যই পর্দা আছে, তোমার আর আমার কথার মাঝে 70টি পর্দা আছে। এক একটা পর্দার চওড়া মোটা হলো 1000 বছরের রাস্তা। ও নবী মুসা জেনে রাখো, 70,000 পর্দার ভিতর থেকে আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলি। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে কি এমন কেউ নাই যাদেরকে আপনি দেখা দিবেন, যাদের সঙ্গে আপনি দেখা দিবেন কোনো পর্দা থাকবে না? আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আখিরি জামানার নবী মানে আমাদের নবীর নাম উল্লেখ করেছেন। জোরে বল, এ নবী মুসা জেনে রাখো
আখেরি জামানাতে আমার একজন হাবিব জগতের বুকে তাসরিফ আনবেন। ওই হাবিবের উম্মতেরা যখন নামাজে ঝুঁকে যাবে, নামাজে যাইয়া যখন সাজদা দেবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সাজদাকারীর মাঝে আর আমার মাঝে একটাও পর্দা থাকবে না, আমি আল্লাহ তাকে দেখা দেব। রবের দিদার হয় নামাজে, আর আপনি নামাজ পড়বেন না, এটা কি কখনো হতে পারে? বাবা জালসা দিয়েছেন, এত বড় জালসা করতেছেন, লক্ষ টাকা ব্যয় করতেছেন, এত বাবা আমার বড় জালসা, মসজিদে আজান দিলে নামাজই নাই, আছে না? আমার জওয়ান যুবক সোনামানিকের, ইমামে হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গর্দান নিজে শহীদ করে দিলেন। বলার উদ্দেশ্য হলো এটি, আব্বা আমার যে গলা বারবার নবী চুমা দিয়েছেন, ওই গর্দান কাটিয়ে দিয়েছেন তিনি, আর যে জায়গায় একবার চুমা দিয়েছেন আমার নবী পাক, সেই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। কি পাথর? হাজরে আসওয়াদ, কাবার দেওয়ালের গায়ে ফিট করা। মানুষ লাফ মেরে মারামারি করে ঝগড়া করে পাথরে চুমা দেবে, তাই ছুটে চলেছে। হ্যাঁ গো, কেন? তাহলে পাথরে চুমা দিলে গোনা চুছে নেয়। এখন ওখানে বয়স্ক মানুষের জন্য তো সহজ না, ও তো মেরেই ফেলে দিল, লম্বা লম্বা সব, মরে দেওয়ার সম্ভাবনা বেশি, তাও বলছে আমি চুমা দেব, এরকম ভাবে নয়। দূর থেকে যদি আপনি এমন করেন, তাও চুমা দেওয়া সওয়াব হয়ে যাবে। মারামারি করার কথা বলিনি, আপনি যান, অটোমেটিক চলছে ওখানে, রাত্রে নিষেধে যাবেন তাও যা, দিনে যাবেন, মানে 24 ঘন্টা একই অবস্থা। যে গলাতে নবী বারবার চুমা দিয়েছেন সেটা শহীদ, আর যাকে নবী একবার চুমা দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ পাথর তোকে আমি এই জন্য চুমা দেই যে আমার নবী চুমা দিয়েছেন। ওমর বলেন, আমি এই জন্য চুমা দিই যে নবী চুমা খেয়েছেন। একই কথা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেছেন। আমরা বিশ্বের মানুষ যারা আমরা আল্লাহ পাকের দয়ায় পৌঁছাই, আমরাও চুমা খাই এই উদ্দেশ্যে যে নবী চুমা খেয়েছেন, ঠিক কি না? এখন যে গর্দানে নবী বারবার চুমা দিলেন কারবালায়, শহীদ কাদের জন্য? হোসাইন পাক ইসলাম ধর্ম বাঁচিয়েছেন, শুধু কাবা বাঁচাননি। আজ মসজিদে আজান হচ্ছে তো হোসাইনের সাদকা, জোরে বলুন। আব্বাজি আমার সোনামানিকের, ইমাম হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ যখন নিজেকে করিয়ে দিলেন, নিজের গলা নিজে কাটিয়ে দিলেন, আব্বা আমার ইসলামকে বাঁচিয়ে নিলেন, এমন সময়তে ইমাম জয়নুল আবেদিন ইমাম হোসাইনের পুত্র, তিনি তাঁবুর ভিতরে রয়েছেন। ওই তাঁবুর ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে দুশমনের দলেরা, কারণ জয়নুল আবেদিন যদি না থাকে, ইসলাম ধর্ম আর কেউ দুনিয়াতে পালন করবে না। এই ধর্মটা দুইটি ধারাতে আসতেছে, এক হলো ইমাম হাসান পাকের বেটা হাসানে মুসান্না থেকে, আর এক আসতেছে ইমাম হুসাইনের বেটা জয়নুল আবেদিন হতে। আগে ইসলামের গোড়াটা বোঝেন, এটা ইসলামের গোড়ার ইতিহাস। দুই ভাগে আসছে, এক ইমাম হুসাইনের ছেলে জয়নুল আবেদিন, আর এক ইমাম হাসানের পুত্র হাসানে মুসান্না, জোরে বলুন। আব্বা আমার জয়নুল আবেদিনকে যদি শহীদ করে দেওয়া হয়, যদি আপনার জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, তাহলে আর ইসলাম ধর্ম থাকবে না। বিবি জাইনাব, হে বাবা আমার, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের কন্যা, খাতুনে জান্নাতের কলিজার টুকরা জাইনাব দেখতেছেন, ভাই আমার দুনিয়া জমিনে শহীদ হয়ে যাবে, ভাই আমার আগুনে পড়ে ছাই হয়ে যাবে, কারণ ওঠার ক্ষমতা ওনার নাই, দাঁড়ানোর ক্ষমতা ওনার নাই, এত দুর্বল, এত শরীরটা খারাপ। সঙ্গে সঙ্গে হযরতে জাইনাব লাফ মেরে তাঁবুর ভিতরে ঢুকলেন। ঢোকার পর কিছুক্ষণ পরে ভাইকে কাঁধে করে বাইরে নিয়ে এসেছেন। আর যদি জয়নুল আবেদিনকে না আনতেন, বাবা দুনিয়াতে আমরা কোনো পীর পেতাম না। এই যে আপনি বলছেন আমি ফুরফুরায় যাই, ভালো কথা। কেউ বলছেন আমি বেরিলি শরীফ যাই, ভালো কথা। কেউ বলছেন পাঞ্জাবে যাই, আজমিরে যাই, বাগদাদে যাই।
বিভিন্ন দেশে আল্লাহর ওলিদের কাছে যাচ্ছেন, এই বিবি জায়নামের সাদকা, যে উনি ওই দিন জাইনুল আবেদিনকে বার করে এনেছিলেন। এটা হলো গোড়ার ইতিহাস। ডাইল দাও গোড়ার খোঁজ রাখেন। জাইনুল আবেদিনের বেটা হলো ইমাম মুহাম্মদ বাকেরের বেটা হলো ইমাম জাফর সাদিক। আর ইমাম জাফর সাদিক এমন একজন ব্যক্তি বাবা, উনি হলেন আমরা যে মুযহাব মানি ওই মুযহাবের নাম হলো হানাফি মুযহাব। কি মুযহাব? এই হানাফি মুযহাবের ইমামের নাম কি? নোমান বিন সাবিত, উপাধি ইমামে আজম আবু হানিফা। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? ইমাম আজমের যখন 68 বছর বয়স হয়, ওনাকে জিজ্ঞাসা করে ভক্তগণেরা, হুজুর আপনার বয়স কত বলুন? ইমামে আজম বলেন আমার বয়স হলো 2 বছর। জিজ্ঞাসা করে আপনি এমন করে আমাদের সঙ্গে মজাক করছেন নাকি হুজুর? কেন এমন কথা বলতেছেন? ইমামে আজম বলেন বাবা আমি মজাক করি না বাবা, আমি এই জন্য 2 বছর বয়স বলেছি। এই 2টি বছর আমি ইমাম মোহাম্মদ জাফর সাদিকের কাছে মুরিদ হয়ে নিজেকে সমর্পণ করে যে 2টি বছর কাটিয়েছি, এই 2টি বছর আমার সঠিক জীবন ছিল, বাকি 66 বছর আমার হেলায় নষ্ট হয়ে গেছে। বাবা ইমামে আজমের পীরের নাম হলো ইমাম মোহাম্মদ জাফর সাদিক। জোরে বলুন। আপনি যে মুযহাব মানতেছেন সে মুযহাবের ইমামের পীরের নাম ইমাম জাফর সাদিক। আব্বা ইমাম আরো ভালো করে বুঝুন, ইমাম জাফর সাদিকের বেটা ইমাম মোহাম্মদ আলী রাজা, ইমাম মোহাম্মদ কাজিম, ইমাম তারপরে নাকি আলী, তারপরে তাকি আলী, তারপরে ইমাম হাসানে আসকারি, তারপর হল ইমাম মেহেদি। ইমাম মেহেদি এখনো আসেননি, জগতে আগমন করবেন। এই হলো ইসলামের আসল রহস্য। জোরে বলুন। এই কথা বুঝতেছেন না বুঝতেন না? বন্ধুরে আমার, আমরা জগতের ভিতরে ভালো করে জানি ঈসা পয়গম্বর আসবেন, ইমাম মেহেদি আসবেন। 11 ইমাম এসে গেছে। এ জওয়ান যুবক আমার, ইসলাম ধর্মটা করার ওনারা হলেন তিনি। আব্বা আমার, এখন আমরা গাউসে পাককে পেয়েছি, আব্দুল কাদের জিলানী গেলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়েছি। উনি হলেন আওলাদে হাসান ও হোসাইন, মা এবং বাপের দিক থেকে হাসান হোসাইন আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজকে পেয়েছি, উনি হলেন হাসান হোসাইন আওলাদ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনি নামাজে বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে প্রচালিত করুন যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। নামাজে বলেছেন তাদের পথে চলার কথা, আর বাইরে এসে বলছেন চলবো না। বোঝা গেল নামাজে আর বাইরে এক হলো না, ঠিক না? অনেকেই বলছে কেন আমরা আল্লাহর ওলির কাছে যাব? আল্লাহর ওলির কাছে যাওয়া যাবে না। আল্লাহর অটুট বিধান, আল্লাহর কোরআন, সূরাটির নাম সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 17। আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে বন্ধু রূপে পাবে না। বোঝা গেল আল্লাহর কোরআন মোতাবেক যারা জগতে আল্লাহর ওলি পেয়েছেন, মুর্শিদ পেয়েছেন, আল্লাহ তাদের হেদায়াত চেয়েছে। এগুলো হলো ভালো করে বুঝে নিতে হবে। আব্বা আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে আমাদেরকে মুর্শিদ ধরার জন্য আমরা নামাজি বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সঠিক কামেল পীর ধরতে হবে, কামেল পীরের কাছে বায়াত হতে হবে। ও মুসলিমেরা বলে দীক্ষা গ্রহণ করো, আর বাবা আমার তারা আরো বলে গুরু ধরো। আমরা মুসলমানরা বলি পীর ধরো, আমরা বলি মুরিদ হও। প্রত্যেক রাকাতে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নাকি?
বন্ধুরে আমার খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন। পৃথিবীর জমিনে এখন আপনি আমি যদি বলি না 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 পীর ধরবো না, তাহলে আপনার জন্য আমি বলবো বাবা আমাদেরকে আল্লাহ পাক ইসলামের বুনিয়াদ 5টি দিয়েছেন। এই ইসলামের বুনিয়াদ হলো 5টি। হাদিস শরীফে সহিহ বুখারীতে কিতাবুল ঈমানের বাবে লেখা আছে, আল্লাহর হাবিব বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, আপনার ইসলামের বুনিয়াদ হলো 5টি। 1 নাম্বার হলো কলেমা, সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলামের বুনিয়াদে আমরা যে বলেছি লা ইলাহা, কোথা থেকে বলবেন আপনি তো জানেন না, কোথা থেকে বলবেন আপনি পড়েই চলেছেন, আসলে মজা জানেন না। এ জওয়ান যুবক আমার দেখুন, লা নাভির নিচে একটি নাফস আছে, তাকে লতিফায়ে আম্মারা বলা হয়। সে বড় বদমাইশ বাবা। ওখান থেকে শুরু করতে হবে লা বাবা আমার, এবার সিনাতে হবে ই, কপালে হবে লা, তালুতে হবে আপনার কিনাহা। লা ইলাহা, নেই কোনো মাবুদ, নেই কোনো ইবাদতের উপযুক্ত। কে কে ইবাদত কার করতে হবে? ইল্লাল্লাহ। কলব থেকে রুহু, এই কলব থেকে রুহুতে আল্লাহ প্রতিষ্ঠিত করতে হবে। 4টি সেন্টারে বাদ দিতে হবে। এটাই হলো ইসলামের বুনিয়াদ। জোরে বলুন। ভালো করে বুঝে নিতে হবে। আমাদের কলবের রোগ হলো আপনার 14টি। কয়টি? যদি রোগ হয় ডাক্তারের প্রয়োজন, যদি আপনার রোগ না হয় ডক্টরের কোনো প্রয়োজন নাই। আব্বা আমার রোগ জ্বর হলে ডক্টর, মাথা ব্যথা হলে ডক্টর, বিভিন্ন রোগের ডক্টর রয়েছে। আব্বা আমার দুনিয়াবি রোগের ডক্টর আছে। এ সোনা মানিক আমরা তাদের কাছে যাই, তাদের দেওয়া মোতাবেক আমরা ওষুধ সেবন করি। ওষুধ যে আমাকে সে আমার ভালো করে তাহা নয়, আমাদের ঈমান হলো ওষুধ, হলো ওসিলা। রোগ ভালো করে আমার আল্লাহ, ঠিক না? ভালো করে বুঝুন বাবা আমার সোনা মানিকেরা। এখন আমার ভিতরে রোগ হয়েছে, ডক্টরের কাছে গেলাম, ওষুধ দিল, সেবন করলাম, আল্লাহ রোগ ভালো করে দিলেন। আরো একটা রোগ আছে আমাদের মধ্যে, যেমন মিথ্যা কথা বলা, সুদ খাওয়া, গাঁজা খাওয়া, মদ খাওয়া, মিথ্যা কথা বলা, মা বাপকে কষ্ট দেওয়া, এই সব রোগের জন্য ডক্টর আছে নাই? আছে। এই রোগের ডাক্তার যারা আপনি হয়তো চেনেন না, আজ বলে দিচ্ছি, সেই রোগের আপনার ডক্টর যারা, তারা হলো ওলামায়ে শরিয়াত। শরিয়াতের আলেমদের কাছে যাবেন। ওই রোগ হলে আপনার কত রকম ব্যাধি আপনার হবে, তার জন্য আপনাকে বলবে ওই রোগ থেকে এই কাজ করো, এই করলেই হবে। এইভাবে যদি তাদের আপনার ঔষধ গ্রহণ করেন আর সেই ঔষধ মোতাবিক যদি আপনি সেবন করেন, সমস্ত রোগ দূরে চলে যাবে, আপনি সুপারম্যান হয়ে যাবেন। কথা বোঝা যাচ্ছে না? আর এক রকমের রোগ, মসজিদে গেলাম নামাজ পড়ার জন্য, মসজিদে নামাজে গিয়েছি, মন বসে না, ভুলে যাওয়া জিনিস আপনার ব্রেনে আসে। মুখে কিন্তু তেলাওয়াত হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, কিন্তু ব্রেনে খেলছে ওই ভুলে যাওয়া জিনিস। খেলে কি খেলে না বলেন? আলেমেরা বলছে ও বাবা নামাজ পড়ো, কিন্তু নামাজ কিভাবে পড়বো বলছে না বাবা। বলেছেন যারা গৌসে আজম তারা, বলেছেন যারা খাজা মাইনুদ্দিন চিশতি হলেন তারা, বলেছেন যারা মুজাদ্দিদ আলফে সানি হলেন তারা, বলেছেন যারা বাহাউদ্দিন নকশবন্দি যারা, তারা শরিয়াতের জ্ঞান আমাদের দিয়েছেন, তরিকাতুর জ্ঞান দিয়েছেন বাবা আমার, মারেফাতুর জ্ঞান দিয়েছেন, হাকিকাতের জ্ঞান দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে হবে। আমি বাবা দলিল ভিত্তিক আলোচনা এবং কোরআন হাদিসের উপর খুব মাথা ঠান্ডা করে শুনুন আব্বা আমার। তাহলে আমি শরিয়াত, তরিকাত, মারিফাত, হাকিকাত পরে বলবো। কোরআন মাজিদের আপনার আয়াত হলো 6666 আয়াত আমভাবে প্রচারিত, ঠিক না? 6666 আয়াত শরিয়াত চলে। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, হারাম খেও না, মদ পান করো না, সুদ খেও না, এইভাবে শরিয়াত চলে 500 আয়াতের উপরে। তরিকত চলে 1900 আয়াতের উপরে। তাহলে 19 আর 5 কত হলো বলে?
24 হলো, আব্বা দুইটা গেল, শরিয়াত তরিকত গেল, মারেফাতের আয়াত হলো 2100। তাহলে আপনার কিনা 24 আর 21 কত হলো? হ্যাঁ, আমার ওয়াজ খুব দিলের কান দিয়ে শুনবেন বাপ, ওই হই হই করে চলে গেলাম, পরে মনে থাকলে নে করে কোনো লাভ নেই। আব্বা আমার 4 নাম্বার হলো হাকিকাত। শরিয়াত গেল, মারেফাত গেল, তরিকত গেল, তরিকত, মারেফাত, হাকিকত। হে বাবা আমার, এমন করে 4 নম্বরে বলা হয়েছে 2166 আয়াত। বোঝা গেল শরিয়াত, তরিকত, মারেফাত, হাকিকতের আয়াত হলো 2166। এই হলো 6666 আয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যদি আপনি আমি নামাজ পড়তে চাই, পৃথিবীতে যদি আপনি আমি আল্লাহর ইবাদত করতে চাই, শুধু শরিয়াত দিয়ে নামাজ হবে না। ইবাদত করতে গেলে শরিয়াত, তরিকত, মারেফাত, হাকিকত 4 মিলে হবে আল্লাহর ইবাদত। এ জওয়ান যুবকেরা খুব ভালো করে বুঝুন, আপনার আমার নবী এই শিক্ষা আমাদের দিয়ে গিয়েছেন। নবী পাক থেকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পেয়েছেন। তাহলে বোঝা গেল আমাদের ইবাদতের ভিতরে বড় ঘাটতি। এখন কলবের রোগ হলো 14টি। কয়টি বললাম? কয়টা রোগ? রোগ হলে ডক্টর লাগবে। ও দুধ মনে থাকে না, একটু দরুদ আল্লাহুম্মা। আব্বাজি আমার সোনাবানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। আমাদের যে আপনার কিনা 14টি রোগ আছে, এই রোগগুলো কি কি একটু খেয়াল করবেন। 1 নাম্বার রোগ এই কলবে, কলবের নাম শুনুন। 1 নাম্বার কলবে মারিদ অর্থাৎ রুগ্ন অন্তর, সূরা আত-তাওবা আয়াত নাম্বার 125। 2 নাম্বার কলবে মাখতুম অর্থাৎ মোহর মারা অন্তর, সূরা আল বাকারা আয়াত নাম্বার 7। 3 নাম্বার কলবে গাফেল অর্থাৎ গাফেল অন্তর, সূরা আল আরাফ আয়াত নাম্বার 179। 4 নাম্বার কলবে সালিম অর্থাৎ পরিশুদ্ধ অন্তর, সূরা শুরা আয়াত নাম্বার 88। 5 নাম্বার কলবে মুতমাইন্না অর্থাৎ শান্তিপূর্ণ অন্তর, সূরা ফাজর আয়াত নাম্বার 27। হে বাবা 6 নাম্বার কলবে মুনির অর্থাৎ বিনতি অন্তর, সূরা কফ আয়াত নাম্বার 33 ও 34। আব্বা 7 নাম্বার হলো কলবে জায়েক অর্থাৎ বক্র অন্তর, সূরা আল ইমরান আয়াত নাম্বার 8। 8 নাম্বার হলো কলবে আমা অর্থাৎ অন্ধ অন্তর, সূরা হজ আয়াত নাম্বার 46। যুবক 9 নাম্বার কলবে খাস অর্থাৎ বিনয়ী অন্তর, সূরা হজ আয়াত নাম্বার 54। 10 নাম্বার কলবে কাসি অর্থাৎ কঠিন অন্তর, সূরা আনআম আয়াত নাম্বার 43। 11 নাম্বার কলবে মুকাফফাল অর্থাৎ তালা লাগানো অন্তর, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 24। 12 নাম্বার কলবে মাসনুন অর্থাৎ পর্দা পড়া অন্তর, সূরা আনআম আয়াত নাম্বার 25। 13 নাম্বার গালিজুল কলব অর্থাৎ কঠোর অন্তর, সূরা ইউনুস আয়াত নাম্বার 88। হে বাবা 14 নাম্বার কলবে মারিন অর্থাৎ জং ধরা অন্তর, সূরা মুতাফফিফিন আয়াত নাম্বার 13। এই 14 প্রকারের রোগ আমাদের অন্তরে আছে। যদি মনে করেন আপনার রোগ আছে, ডক্টরের প্রয়োজন, আর ওই ডক্টর হলো তারা কলব স্পেশালিস্ট হলেন যারা, তারা হলেন পীর মুর্শিদ আল্লাহর ওলি যারা। নামাজি আমরা বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? ব্রেনে ঢুকছে তো? খেয়াল করেন। তাহলে আমরা যেটা বলি সেটা আমরা তাদের পথে চলার চেষ্টা করি, কিন্তু আমরা আপনাকে না কাজ করি না বলে নামাজ পড়ে নিয়েছি, মনে করছি সব কিছু পেয়ে গেলাম। যুবকেরা নিজেকে যদি পরিবর্তন করতে চান, নিজে যদি আল্লাহওয়ালা হতে পারেন, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। এ জওয়ান যুবকেরা এতটা রোগ আমাদের ভিতরে রয়েছে বাবা, এই রোগ থেকে নিজেকে মুক্তি বানাতে করতে হবে, লাভ হবে জগতে। নামাজের কথা বললে মন ভালো লাগে না, রোজার কথা বললে মনে ভালো লাগে না, যাকাতের কথা বললে ভালো লাগে না, শুধু আমাদের আনন্দ ফুর্তি করতে দাও, মারো ধরো কাটো খাও।
আরো ধরো কাটো খাও না। জওয়ান যুবক খুব ভালো করে বোঝুন, পৃথিবীর সরজমিনে যদি আপনার কিনা পুরুষ ভালো হয়, নারী ভালো হয়, মা বাপ যদি ভালো হয়, সন্তান ভালো হবে। যদি বলুন সুবহানাল্লাহ। এই সন্তান ভালো হতে গেলে মাকে নেককারিনী হতে হবে। আর আমাদের ঘরে এখন কি জানেন, মায়েরা দেখে শুধু সিরিয়াল, সিনেমা, মোবাইল ফেলে না। বাচ্চা হয়েছে, বাবা আমার ছোট্টবেলা থেকে মোবাইল ছাড়া কিছু খাবে না, ঠিক না? ছোট বাচ্চা, ছোট ছোট কিচ্ছু বোঝে না, তারপরও ওর মোবাইল চালাই দিতে হবে। তারপরে ও মোবাইল দেখতে, তার মা শুধু ঠেস ঠেস গালে, ওর ওই দিকে নজর, খাওয়ার দিকে খেয়াল নেই। কেন বলেন দেন? না জি, কারণ কি? এই যে আমাদের সব সময় আগে সকালবেলা মুসলমানের বাড়ি গেলে আল্লাহর কোরআনে তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, আর এখন মুসলমানের বাড়ি গেলে সিরিয়াল, সিনেমার আওয়াজ শোনা যায়, গানের আওয়াজ শোনা যায়, আল্লাহর কোরআন তেলাওয়াত শোনা যায় না। আফসোস লাগে রে বন্ধু, দুঃখ লাগে রে বন্ধু। পৃথিবীর সরজমিনে মানুষ হয়ে এলাম, কিন্তু মানুষের মতো কাজ করতে পারলাম না। পশুর আচরণ আমাদের ভিতরে রয়ে গেল। এ বাবা, যেদিন মানুষ হওয়া যাবে সেদিন আল্লাহ পাওয়া যাবে। যদি কন্যা সুবহানাল্লাহ।